বর্তমান বাজে 1:57 আর এই 1:57 আমরা বেরিয়ে যাব নয়কালী মন্দির। আর নয়কালী মন্দির আমি আমার দোকান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে টোটাল 10 কিলোমিটারের রাস্তা। আর এই 10 কিলোমিটার রাস্তায় আমি আছি বর্তমান NH-116B রোডের পাশে। দেখে নেব। আর তোমরা যদি না দেখে থাকো আমাদের মিষ্টির দোকান, তো দেখে নাও। এটা আমাদের মিষ্টির দোকান। তো এটা হচ্ছে আমাদের কিছুটা এরকম মিষ্টির দোকান। তো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, বেশি সময় নেব না। তো জি, বলতে গেলে আমরা বেশি দেরি না করে NH-116B রোড ধরে বেরিয়ে পড়লাম। দীঘা রোড এটা। আর এই দীঘা রোডে আমরা যাচ্ছি উত্তর দিকে, মানে আমরা এই রামনগর থেকে সোজা দীঘা আসা হয়, আমরা ওই দীঘা থেকে সোজা রামনগরের দিকে যাচ্ছি। যেহেতু আমি এর আগের ব্লগে দেখিয়েছি যে আমরা দীঘা রোড দিয়ে কেমন যাবো, আপনারা যদি না দেখে থাকেন তো নয়কালী মন্দির দেখে নেবেন আমরা দীঘা রোড ধরে কেমন গেছিলাম নয়কালী মন্দির। আর এবার এবার যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে রামনগর রোড ধরে, মানে দীঘা থেকে আসার পথে রামনগর দিয়ে কেমন আমরা নয়কালী মন্দির যাব। তো দেখতে থাকুন। আর যদি আপনি কলকাতা থেকে আসেন তো নিমতলা স্কুল ডেস্টিনেশন মারবেন, এবং নিমতলা স্কুলের ঠিক আগে একটু বাম দিকে যদি রামনগর থেকে দীঘা রোডে আসেন, মানে কলকাতা থেকে যখন দীঘায় ঢুকবেন, দীঘার কিছু 5 কিলোমিটার বা 6 কিলোমিটার আগে এই রাস্তাটা আমি নিয়ে যাচ্ছি শর্টকাট পড়ে। তো আপনারা যখন কলকাতা থেকে আসবেন নিমতলা হাই স্কুল ডেস্টিনেশন মারবেন, এবং ওখান থেকে নিমতলা স্কুলের কিছুটা আগে দেখবেন বাম বাম দিকে মুড়ে গেছে একটি সরু পিচ লাইন। ওই পিচ লাইন ধরে সোজা আপনাকে বেরিয়ে যেতে হবে একটু আগে। এবার ব্লকটা দেখতে থাকুন, তবে বুঝতে। গেলে মোটামুটি এখন বাজে 2:34। আর আমরা এখান থেকে আর কিছুটা গেলেই আমরা উঠে যাব রামনগর থেকে, যে আমাদের নয়কালী মন্দির ডাইরেক্ট কানেক্ট করেছে, তো সেই রোড ধরবো একদম। তো জি, বলতে গেলে জানি না আগের ব্লগে, মানে আগের যে নয়কালী মন্দির দেখেছিলাম আমি নাইটে, তো সেটা কেমন হয়েছিল আমি জানি না, বাট এবারে আমি দিনের বেলা যাচ্ছি এক্সপ্লোর করতে, এবং আপনারা দেখতে থাকুন এবং দিনের বেলা কেমন মন্দির দেখায়। এবং আমি জেনেছিলাম যে অনেক কনস্ট্রাকশন কাজ হচ্ছে, মন্দির এখনো ফুল কমপ্লিট নয়, বাট গিয়ে দেখি কি হয়। তো জি, বলতে গেলে এবার আমরা উঠছি যে রামনগর থেকে নয়কালী মন্দির ডেস্টিনেশনে কেমন আপনি পৌঁছাবেন, এবং এই রামনগর রোড ধরে আমি যে নয়কালী শর্টকাট দেখালাম আপনি সেটাও না করে রামনগর থেকে একদম নয়কালী ডেস্টিনেশন যেতে পারেন এই রোড ধরে, যে রোডে আমরা এখন বর্তমান উঠছি বা উঠবো। বন্ধুরা, মোটামুটি বলতে গেলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি জুমিং করে যে নয়কালী মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। আর বলতে গেলে আমি যে জুমিং করে দেখাচ্ছি, এগুলো দেখছেন যে পুরো ফাঁকা জায়গাটা, এগুলো সব হলো খাস। আর এই খাসে অনেক রকম মাছের চাষ হয়। যে চাষ এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের নোনা জল। আমি আগে গেলে একটু বলবো যে এটা নোনা জল আর মিষ্টি জলের পার্থক্য কী। তো এটা হচ্ছে নোনা জল, আর এই নোনা জলে অনেক রকম হচ্ছে। আমি যে পাশেরটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টির জল, মানে মিষ্টির জলের, এটা পুরোটাই মিষ্টির জল। আর এর সাইডে হচ্ছে এটা নোনা জল। আর এর কিছু ভিত্তিক আছে। এর ভিত্তিকগুলি হলো, এ সাইডে কোনো কিছু চাষ হয় না, আর এই নোনা জলে এ সাইডে অনেক কিছুই চাষ হয়, মাছ থেকে শুরু করে অনেক কিছু মাছের চাষ হয়। যেরকম মাছের আছে সেরকম মাছের হিসাবে চাষ হয়। বলতে গেলে এটা তো এখন মাছের চাষ নয়, এখন মানে এটা সময় নয়, তার সময় এলে ঠিক সময় এখানে অনেক মাছের চাষ হয়, এবং অনেকে এখানে চিংড়ি থেকে শুরু করে অনেক কিছুই চাষ হয়। তো জি, বলতে গেলে আমার বাড়ি থেকে কিছু কিলোমিটারের দূরে এই জায়গাটা, বাট এখানে আপনি মানে বৃষ্টির কাল,
ওই আপনার মার্চ এপ্রিল মে এই দিক সময়, মানে এপ্রিল মে জুন দিকে তো গরম পড়ে যায়, এপ্রিল মে এই সময় এলে এখানে যে সানসেট মানে যে বাতাবরণ হয়, সেই বাতাবরণে এখানে বসে বসে আপনি কিছু মানে কিছু ঘন্টা বা কিছু সময় এখানে কাটিয়ে গেলে আপনার পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। এটা বলে দিই। মানে গাছের ওপর বৃষ্টির জল পড়লে পুরো গাছটাই ধুয়ে যায়, কারণ সারা বছর যা যানবাহন চলাফেরা করে, সেই চলাফেরার কারণে পাতায় এত ধুল জমে যায়, যার কারণে বৃষ্টি এলে গোটা ধুয়ে গেলে পুরো জায়গাটা একদম সবুজ লাগে একদম। অনেক বিয়ের লগ্নও ঠিক করা হয় এবং বিয়েও হয় এখানে। অনেক বিয়ের সিজনালি মানে বিয়ে মানে ফাল্গুন মাসের দিকে এখানে প্রচণ্ড বিয়ের টিকিট কাটে এবং এখানে অনেক লোক বিয়ে করতে আসে। তো তো মন্দিরে বিবাহ হয়, পুজো পার্বণও হয় এবং অনেক লোক টাইম স্পেন্ড করে এখানে এসে। যেহেতু এই রোডটা পুরো মেরিন ড্রাইভ রোড, তো ওখানে এখানে অনেক লোক এসে অনেকেই মানে আপনাকে আসল রোডটা দেখাচ্ছে, একটু কাছে যাই, বাট এখনও কাছে যায়নি, এখন ওই শর্টকাট রাস্তা দিয়েই যাচ্ছি, যেটা রামনগর এবং নয়কালী মন্দির দুটোকে কানেক্ট করেছে এই একটাই রোড। মানে আপনাকে যদি আমি পুরো রোডটা বুঝিয়ে বলি তো আপনি ঘোরপাক খেয়ে যাবেন। সেই জন্য আমি যে ফার্স্ট দীঘা রোড ধরে গিয়েছিলাম, আপনি যদি সেটা না দেখে থাকেন তো সেটাই গিয়ে চেক আউট করুন, তাহলে আরও আপনার বুঝতে সুবিধা হবে। তারপর এটা দেখবেন, তারপর আপনার আরও বুঝতে সুবিধা হবে। সব ঘোরপাক খেয়ে যাবে না। তো বলতে গেলে এই যে সামনে ওপরে বোর্ড দেখছেন, শঙ্করপুর তাজপুর এবং নয়কালী মন্দির, এই একটাই মেরিন ড্রাইভ রোড যেটা আমি আগে বলছিলাম, এটাই কানেক্ট করেছে পুরোটাই। এবং এখান থেকে যে পথ দিয়ে আমরা যাচ্ছি, ডান দিকে মুড়ে যেতে হবে নয়কালী মন্দির, আর এই যে রোড ধরে আমরা যাচ্ছি তো সেটা সোজা গেলে শঙ্করপুর তাজপুর কানেক্ট করেছে। যা বাম দিকে মুড়ে যাচ্ছি, যেহেতু বাম দিকে ডান দিকে মুড়ে যাচ্ছি, ডান দিকে যেহেতু নয়কালী মন্দির, আর এই সোজা রাস্তায় চলে গেছে শঙ্করপুর তাজপুর। আর যদি আপনি এখান থেকে উল্টো দিকে যান, যেটা আমি গেলে পরে বলবো, তো এখান থেকে সোজা আমরা যাচ্ছি এবং পিছনের সাইডে মন্দিরে অনেকে কিছু কাজ হচ্ছে। বলতে গেলে মন্দিরটাও এখনো আনকমপ্লিট, বাঁশ দিয়ে বাঁধা আছে, যেহেতু তার উপর অনেক কাজ চলছে। দেখছেন যে মন্দিরের সাইডে যে পিলারটা হচ্ছে, যেটা পুরো মন্দিরটাকে কভার করছে, সে মন্দিরের সাইডে পিলারেও এখনো প্লাস্টার বাকি আছে, প্লাস্টারেও কাজ চলছে। তো এখনো টোটাল কমপ্লিট নয় বলতে গেলে। সাইডে যেই রুম মানে রুমের যে সাইডে দেখছেন বিল্ডিংয়ের মতো দাঁড়িয়েছে সাইডে পিলারের সাইডে, সেগুলো হচ্ছে যে কোনো দোকানপাট, মানে কোনো স্টলে কেউ ভাড়া নিয়ে দোকানপাট চালানোর জন্য, এবং মন্দির পরবর্তী যা হবে তার অনুপাতে কোনো স্টাফ থাকলে স্টাফদের রুম দেওয়ার জন্য এটা। তো এগুলো হচ্ছে সাইডে পিলার, কারণ আমি ফার্স্ট দিন এসে এতটা বুঝতে পেরেছিলাম না, সেকেন্ড দিন তো এসে একবার দেখে গিয়েছিলাম, আবার আপনাদের ব্লগে বলছি। কালী মন্দির ঢোকার এই গেটটা তৈরি হচ্ছে, এখনো হয়নি, বর্তমান এটা পুরনো গেট। বাইক আনলেও হয়তো একটু ভিতরের দিকে নিয়ে যেতে পারবেন, বাট ফোর হুইলার বা কোনো অটো ফটো করে এলে আপনাকে ওই যে রোড দিয়ে এলাম আমরা, সেই রোডের বাম সাইডে রেখে দিয়ে আসতে হবে, নাহলে পারমিশন নেই। বাইক নিয়ে ঢুকতে পারেন আপনি, বাইক নিয়েও বেশিক্ষণ ঢুকতে পারবেন না। বাইক নিয়ে আপনাকে সাইডে পার্কিং করে তারপর আপনাকে দেখতে হবে, পার্কিংয়ের প্লট এখনও তৈরি হয়নি তেমনটা। বর্তমান বাইক থেকে নেমে যাচ্ছি এবং নেমে গিয়ে সেটা দেখাচ্ছি আপনাদের মিষ্টি জলের পুকুর। এখানে মানে এই মন্দিরের চার সাইডে ঘিরে আছে নোনা জল, আর এখানে মাঝখানে হচ্ছে মিষ্টির জল। এটা হচ্ছে পার্থক্য। মন্দির পৌঁছে গেছি, নয়কালী মন্দির, বেশিক্ষণ সময় লাগেনি, তো পৌঁছে গেছি। এটা হচ্ছে মিষ্টি পুকুরের জল। বিশ্বস্তভাবে বলতে গেলে মন্দিরে ঢোকার সামনেই এখানে কাজ চলছে পাথরের। এই মন্দিরটা যদি ফুল কমপ্লিট হয়ে যায়, এর বাতাবরণ চেঞ্জ হয়ে যাবে বলতে গেলে সত্যি।
তো এখানে বিয়ে করতে হলে বিয়ের প্রার্থীরা এখানে এসে বসে মানে ওয়েটিং লিস্টে বসে থাকেন। এবারই রাতের বেলা এসলাম, তো এখানে একটা পার্কিং প্লট নেই, এখানে তো ইয়ে আছে আপনার ওই পার্কের মতো আছে যেখানে এলে আপনি খেলাফেলা করতে পারেন। তাছাড়া হচ্ছে বর্তমান সেটা কোথায়, এই মন্দিরের সাইটে দেখেছিলাম, দেখি। তো এটাও হচ্ছে নয়কালী ঠাকুর। তো এইখানে কোথায় দেখেছিলাম বাট কোথায়, হ্যাঁ এইটা এইখানে, তো পেয়ে গেছি বর্তমান। এই সাইডে এইখানে মানে এখানে দিনের বেলা হলে আপনি খেলা করতে পারেন, রাতের বেলা আপনি ভয় পালিয়ে যাবেন, মানে পুরোটাই অন্ধকার থাকে, লাইটের কোনো তেমন সুযোগ সুবিধা নেই। তাড়াহুড়োভাবে এত কাজ চলছে, মানে পুরী মন্দিরের পাশে যেহেতু সাইডে এটা নয়কালী মন্দির, তো এটাও খুব তাড়াতাড়ি মনে হয় এটাও মানে আরও ভালো 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 করে হবে। তো একদিন আমি পুরী মন্দির যেটা আমাদের দীঘায় হচ্ছে সেটাও এক্সপ্লোর করবো। তো জি বলতে গেলে অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, আপনারাও আসুন দীঘায়, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, এবার বেরিয়ে যাব। বলতে গেলে দিনের বেলাতে এতটা খাস লাগে না, রাতের বেলা এতটাই খাস লাগে কারণ লাইট ফাইট জ্বলে। আর বিয়ে এখানে বলতে গেলে তেমনটা কিছু নেই, বিয়ের স্থান আছে, মন্দির আছে, আর টোটালি কাজ চলছে, এতটাও কাজ উন্নত হয়নি বাট কাজ চলছে। এখানে আর তেমনটা কিছু নেই, পার্কটা আছে আর মন্দির আর বিয়ের স্থান, মোটামুটি এই তিনটে জিনিসই আছে। আর এখানে মেরিন ড্রাইভের যে রোডটা, জানি না আবার কবে দেখা হবে, দেখে নিন পিছনে, আবার কবে আসবো, আবার কবে দেখা হবে। মোটামুটি বলতে গেলে ভাই সব রকম এখানে কাজ চলছে, এখনো আনকমপ্লিট মন্দির, বাট তবেও এখানে নির্যাতনভাবে কাজ চলছে, আইনিভাবে কোনো বিয়েও হচ্ছে, সব কিছুই মোটামুটি চলছে। পুরা মন্দিরটাই কাজ হচ্ছে, এটা গেট, নতুন গেট, এটা হওয়ার জন্য এটা পিলার পিলার আর হয়েছে। তাই করুণা সরকার মেরিন ড্রাইভের যে রোডটা করেছে খুব সুন্দর, এবং ব্রিজটাও খুব হাইওয়ের মতো করেছে, এনএইচ এর মতো। বলতে গেলে রাস্তা নিয়ে কোনো অভিযোগ নেই, অভিযোগ আছে মন্দিরে এখনো আনকমপ্লিট। তো কমপ্লিট হলে একবার ভালো করে এক্সপ্লোর করব, এটা নিয়ে আমার দুবার এক্সপ্লোর করা হলো মন্দিরকে। আপনাদের বলতে ভুলে গেছি, মন্দিরে ঢোকার সময় অনেক রকম সিনারি আছে, যীশু খ্রিস্ট, মহিলা নিয়ে, মানে অনেক কিছু সিনারি আছে, 3 রকম সিনারি আছে দেখ।